নমস্কার বন্ধুরা, আস্বাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করব বোয়াল মাছের মাথার ঝুড়া। তার জন্য নিয়ে নিয়েছি বোয়াল মাছের মাথা, ভালো করে ধুয়ে নিয়েছি হালকা গরম জল করে। ফোড়নের জন্য নিয়েছি পেঁয়াজ লঙ্কা, আর মশলা বাটার জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা। আর এখানে নিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, আর নিয়েছি সর্ষের তেল। এবার আমি কড়াতে তেল দিয়ে বসিয়ে দেবো। গ্যাস অন করছি। মাথাগুলো আমি এতে নিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মেখে নেব, মেখে ভেজে নেব। তার মধ্যেই মশলাটা পেস্ট করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, মাথাগুলো ভেজে নেব। আরেকটা জিনিস, আমি এতে একটু সর্ষের তেল মেখে নিলাম যাতে না ফোটে। তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি, ঢেকে দেব। মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলাটা পেস্ট করা হয়ে গেছে, দেখুন। আমি এইগুলো মিশিয়ে নিচ্ছি এর সাথে, একবারে মিশিয়ে নেব সবটা। মাথাগুলো ভাজা হয়ে যাচ্ছে, তুলে নেব। আমি এখন গ্যাসটা একটু অফ করে দিলাম। আমি আবার গ্যাস অন করে নিচ্ছি, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একদম লাল করব না, এরকম ভাজা ভাজা করলাম। মশলাটা দিয়ে দেব। রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দেব হলুদ, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এই মাছের মাথার ঝোড়া একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই একটু ঝালটা বেশি দিলাম। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, প্লাস এই শুকনো লঙ্কার গুঁড়োটাও দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে মাথাগুলো
দিয়ে দেবো। এবার মাথাগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। বোয়াল মাছের মাথা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। জল দিয়ে দিচ্ছি, এবার ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম, হয়ে এসছে। আপনারা বাড়িতে এটা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, সাথে কমেন্টস দেবেন। আমি এখন রান্নাটা সার্ভ করে দেব। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সবশেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিচ্ছি। এখন একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তারপরে সার্ভ করব। 2 মিনিট পর ঢাকাটা খুললাম, এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে।